প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। কয়েকদিন আগে প্রথম স্ত্রী গুলতেকিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা প্রকাশ করেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবার প্রয়াত লেখককে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার আরেক স্ত্রী মেহের আফরোজ শাওন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা গুলতেকিন খান তার সাম্প্রতিক পোস্টে জানান, 2003 সালে যুক্তরাষ্ট্রে থাকাকালে দাম্পত্য জীবনে নানা অস্থিরতা দেখা দিয়েছিল। এক পর্যায়ে হুমায়ুন আহমেদ রাগের বশে তাকে শীতের রাতে বাসা থেকে বের করে দেন। অসহায় অবস্থায় তিনি প্রতিবেশীর সহায়তায় নিরাপদ আশ্রয় পান। তিনি লেখেন, এই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন তরুণী ও অভিভাবকদের সতর্ক করার জন্য, যেন কেউ তার মতো ভুল না করে। একই সঙ্গে হুমায়ুন আহমেদের কিছু আত্মজীবনীমূলক বইয়ে কল্পনা নির্ভর লেখা নিয়েও তিনি সমালোচনা করেন। গুলতেকিনের খোলামেলা এই স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই হুমায়ুন আহমেদকে সাহিত্যিক হিসেবে শ্রদ্ধা জানালেও তার ব্যক্তিজীবনের এই অধ্যায় নিয়ে নতুন করে সমালোচনার মুখর হয়েছেন। এর মধ্যেই রবিবার ফেসবুকে পোস্ট দেন মেহের আফরোজ শাওন। তিনি প্রয়াত স্বামীর আত্মজীবনীমূলক বই নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ এর একটি অংশ তুলে ধরে জানান, হুমায়ুন আহমেদের অসুস্থতার সময় তাকে এবং তার পরিবারকে নিয়ে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা হয়েছিল। শাওন লেখেন, ক্যান্সারের চিকিৎসাকালে হুমায়ুন আহমেদ এসব নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে তাকে সান্ত্বনা দিতেন এবং মানসিকভাবে দৃঢ় থাকতে বলতেন। শাওনের পোস্টে আরও উঠে এসেছে হুমায়ুন আহমেদের অভিজ্ঞতা, কিভাবে তিনি একজন বিকৃত মানসিকতার যুবকের মুখোমুখি হয়েছিলেন, যিনি সরাসরি তাকে বলেছিলেন, আই ওয়ান্ট ইউ টু ডাই সুন। উত্তরে হুমায়ুন আহমেদ শান্তভাবে বলেছিলেন, আই হোপ অ্যান্ড প্রে ইউ হ্যাভ আ লং অ্যান্ড মিনিংফুল লাইফ। গুলতেকিনের পর শাওনের পোস্ট হুমায়ুন আহমেদের ব্যক্তিজীবনকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নেটিজেনরা বলছেন, দুই নারীর স্মৃতিচারণে উঠে আসছে এক অনন্য সাহিত্যিকের অজানা বেদনাদায়ক অধ্যায়, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।